আমার বিষাক্ত ছোবল সহ্য করতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। পারুলের আর বেশিক্ষণ নেই। পরমায়ু শেষ হয়ে এসছে। মরতে তো পারুলকে হবে। নাগ রাজকন্যার বিষ একবার যার শরীরে ঢুকেছে তার তো নিস্তার নেই। আস্তে আস্তে পারুলের গোটা শরীরটা বিষে নীল হয়ে যাবে। তাহলে তো দুশ্চিন্তার আর কোনো কারণই নেই তোমার। তোমার এত দিনের পথের কাটা এবার দূর হলো। যাক, কমলিনী তাহলে তার কথা রাখতে পেরেছে। অত্যন্ত শক্তিশালী কোনো বিষধর নাগবংশেই নাগিনীর জন্ম। এই বিষ আটকানো মুশকিল। কোনো ওষুধ কাজ করবে না, কোনো ওষুধ কাজ করবে না। পারুল, পারুল, পারুল। না না না, এ হতে পারে না। পারুলকে বাঁচানোর কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এখনো রাজকন্যার দেহে প্রাণ আছে। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ার আগে এই বিষকে শরীরের ভেতর থেকে টেনে বের করে ফেলতে না পারলে রাজকন্যাকে বাঁচানো সম্ভব নয়। তবু আমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না। এই আমি নিজের হাতে বলি দিয়েছিলাম পারুলকে, তারপরেও তো পারুল ফিরে এসেছে। মেয়েটা যেন মরেও মরে না। তাহলে তো নজর রাখতে হয়। দেখো কি অবস্থায় আছে। ঠিকই বলেছিস, ভালো করে একবার দেখে নেওয়াই ভালো। ওকে পারুল মরুক, তারপরে না হয় আনন্দ করব। আমি আমার প্রধান শত্রু পারুলকে দেখতে চাই। পারুল এখন কি অবস্থায় আছে প্রকট হোক আমার চোখের সামনে। কি দেখলে দিদি? মরলো তোমার শত্রু? আমার দেহের সব ক্ষত নিরাময় হোক। এই রক্তপাত বন্ধ হোক। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার দেহের সমস্ত ক্ষত মিলিয়ে যাক। আমার দেহের সব ক্ষত বিলীন হোক। না, এ আমার দ্বারা সম্ভব নয়। আমার এই ক্ষত নিরাময়ের জন্য আমাকে আর কারোর সাহায্য নিতেই হবে। আমি রানী মণিমল্লিকাকে স্মরণ করি। মহারানী মণিমল্লিকা, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? মহারানী মণিমল্লিকা, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? কি হয়েছে কমলিনী,
বল কি বলবি? মহারানী, আমি আমার বিষাক্ত ছোবলে পারুলকে নীল করে দিয়েছি। আমার কাজ আমি করে দিয়েছি। এবার আমাকে ফিরে আসার অনুমতি দিন। আমার নিজের শুশ্রূষার প্রয়োজন। না না কমলিনী, ফেরা তোর হবে না। ওই পারুলকে কোনো বিশ্বাস নেই। তুই এখন ওখানেই থাকবি কমলিনী। পারুল শেষ হয়েছে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওখান থেকে তুই এক পাও নড়বি না। ঠিক সময় আমি তোকে ফিরে আসতে বলবো, কিন্তু এখন তুই ওখানেই থাকবি। পরিবন্ধুরা, তোমরা কিছু করো, বাঁচাও পারুলকে। এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয় কোনো মতেই। আমরা কোনো মৃত মানুষের প্রাণ ফেরাতে পারি না। তা না হলে আমরা কিছুতেই পারুলকে আমাদের চোখের সামনের থেকে আমাদের ছেড়ে চলে যেতে দিতাম না। বললাম তো, একমাত্র এই বিষ যদি কোনোভাবে টেনে বের করা যেত তাহলে রাজকন্যাকে বাঁচানো যেত, কিন্তু সেটাও তো কারোর পক্ষে সম্ভব নয়। সম্ভব। আমি এই বিষ বের করবো পারুলের শরীর থেকে। আমি পারুলকে বাঁচিয়ে তুলবো। পারুল আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না, কিছুতেই না, কিছুতেই পারে না। কি করতে চাইছো কি তুমি? না রাখো, না, আমি আমার পারুলের জন্য তোমার প্রাণ বিপন্ন হতে দিতে পারি না। রাখো না। কেন রাখো? কেন তুমি এটা করছো? কেন তুমি বারবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পারুলকে বাঁচাতে চাইছো? কেন এই বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছো তুমি? পারুলের শরীরে বিষ কেটে যাচ্ছে মনে হচ্ছে। ফিরছে, ফিরছে, শরীরে উত্তাপ ফিরে আসছে। পারুল, পারুল চোখ খোল। পারুল, পারুল চোখ খোল, চোখ খোল পারুল, পারুল চোখ খোল। পারুল,
সেনাপতি মশাই, সেনাপতি মশাই। কি হয়েছে দিদি? কি করলো কমলিনী? এ কি করলো কমলিনী? এত কমজোরি বিষের ছবল দিয়েছে সে পারুলকে যে রাখো অনায়াসে পারুলের শরীর থেকে সেই বিষ একেবারে টেনে বের করে দিল। আমার চিরশত্রু পারুল আবার বেঁচে গেল। আবার আমার সব আশা, আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে কমলিনী, জল ঢেলে দিয়েছে। ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে কমলিনীর ওপর ভরসা করা। এখন রাঘব মরল কি বাঁচলো তাতে আমার কোনো আগ্রহ নেই। তাহলে তাহলে এখন কি উপায় হবে পারুলকে মারার? আবার নতুন করে কিছু ভাবতে হবে। এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে রাত্রি, আর কোনো সময় নষ্ট করা যাবে না। আবার নতুন করে কোনো পরিকল্পনা করতে হবে। সে তুমি যা ভাবার ভাবো দিদি, কিন্তু এই সব কিছুর আগে তোমাকে তোমার প্রাণ সুরক্ষিত করতে হবে, না হলে কিন্তু বিপদ বাড়বে। তুই একদম ঠিক কথা বলেছিস রাত্রি। সবার প্রথম আমায় আমার প্রাণ সুরক্ষিত করতে হবে, আর তার জন্য তন্ত্রমাতাকে জাগাতে হবে, যজ্ঞ করতে হবে। কিন্তু এই সব কিছুই খোলা আকাশের নিচে করতে হবে। তারপর তন্ত্রমাতার আত্মাকে আহ্বান জানাতে হবে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, কি হলো তোমার? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাইয়ের কি হয়েছে? কথা বলছে না, সাড়া দিচ্ছে না, চোখও তো খুলছে না। রাঘব, রাঘব কি করে কথা বলবে পারুল? ও মুখ দিয়ে তোর শরীরের সমস্ত বিষ টেনে নিজের শরীরের মধ্যে নিয়েছে। নাগিনীর ওই মারণ বিষ এখন পুরোটাই ওর শরীরে। না, সেনাপতি মশাইয়ের কিচ্ছু হবে না। আমি সেনাপতি মশাইকে মরে যেতে দেব না, কিছুতেই না। সেনাপতি মশাই, আপনি কিছু একটা করুন না। যেভাবেই হোক রাঘবকে বাঁচাতেই হবে। যেহেতু সরাসরি কোনো নাগের ছোবলে রাঘবের শরীরে বিষ প্রবেশ করেনি, তাই কোনো চিকিৎসার দ্বারা ওকে বাঁচানো সম্ভব না। মহারানী, ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমাকে। তবে 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 কি বৈদ্যমশাই, তবে কি? তবে সেই নাগিনী যদি নিজে এসে রাঘবের শরীর থেকে বিষ তুলে নেয়, তবে ওকে একমাত্র বাঁচানো সম্ভব। সেই নাগিনীকে আমি কোথায় খুঁজে বের করব? আর খুঁজে পেলেও সে আমার কথা সেনাপতির মশাইয়ের জীবন কেন বাঁচাতে আসবে? উল্টে সে হয়তো পারুলকেই আক্রমণ করবে। সেই নাগিনী তো পারুলকে হত্যা করার জন্যই এসেছিল। শুনুন মহারানী, ওই নাগিনীকে খুঁজে পাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং সেনাপতি রাঘবকে খোলা আকাশের নিচে শুয়ে রেখে চলুন আমরা সবাই এখান থেকে চলে যাই। যদি রাঘবের আয়ুষ্কাল এখনো শেষ না হয়ে থাকে, তাহলে নাগিনী নিজে এসে তাকে প্রাণে বাঁচাবে। কিন্তু এখানে কেউ থাকলে সে আসবে না। সেই ভালো, ভগবান নিশ্চয়ই আমাদের মঙ্গল করবেন। চল পারুল, পারুল, বৈদ্যমশাই যেটা বলছেন সেটাই আমাদের করা উচিত। আমরা রাঘবকে ভবিতব্যের হাতে ছেড়ে দিয়ে চল কুটিরে গিয়ে রাঘবের ফিরে আসার অপেক্ষা করি। পারুল চল। না,
সেনাপতি মশাইকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি যাব না। তোমরা চলে যাও এখান থেকে, আমি যাব না। পারুল আমার কথা শুন, পারুল চল। না মা, আমি যাব না, চলে যাও। চলুন মহারানী, আমরা যাই। সবাই চলুন, জায়গাটাকে ফাঁকা করে দিতে হবে। চলুন। আমি তোমাকে মরতে দেব না রাঘবেন্দ্র, আমি যাবই। তোমার শরীর থেকে আমি সমস্ত বিষ তুলে নেব। চোখের সামনে সবকিছু দেখে, সব জেনে শুনে আমি তোমাকে বাঁচাবো না, এ তো হয় না। আমি যে তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আর একটু অপেক্ষা করি, যাক আগে ওই পারুল, তারপরে আমি তোমার কাছে যাবই। সেই নাগিনী তো মারতে এসেছিল আমাকে। সেনাপতি মশাইয়ের ওপর তো তার কোনো আক্রোশ নেই, বরং সে তো ওই বিষ ফল খাওয়া থেকে বাঁচিয়েছিল সেনাপতি মশাইকে। সে কি বিষ তুলে নিতে আসবে না, বাঁচাবে না সেনাপতি মশাইকে? এদিকে তো বিষ ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা দেহে। হে ঈশ্বর, রক্ষা করো, বাঁচাও আমার সেনাপতি মশাইকে। আমি যাবই রাঘবেন্দ্রর কাছে, বাঁচাবই ওকে। কিন্তু এই পারুল, ও তো রাঘবকে ছেড়ে উঠতেই চাইছে না। আর এখন যদি আমাকে দেখে, আবার সবাইকে ডেকে জড়ো করবে এখানে। তখন ওই ময়ূরদের হাত থেকে খুব জোর পালিয়ে বেঁচেছি। না না, আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এমনিতেই আমার শরীর এখনো ক্ষত বিক্ষত হয়ে আছে, কিন্তু সময়ও যে পার হয়ে যাচ্ছে। এখন আমি কি করি? কিছু একটা আমাকে করতেই হবে। ওই পারুলকে বরং ঘুম পাড়িয়ে দিই, তাহলেই নিশ্চিন্তে আমি রাঘবেন্দ্রর কাছে যেতে পারবো। যা জাগে পারুলকে ঘুম পাড়িয়ে দে, গভীর ঘুমে আচ্ছন্ন করে দে ওই পারুলকে। যা।